বাংলার লজ্জা 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 মমতা 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 জয় মা কালী 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 বাংলার লজ্জা মমতা বাংলার লজ্জা মমতা কালী অপমান হলো কেন পুলিশ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও কালী অপমান হলো কেন পুলিশ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও কালী অপমান হলো কেন পুলিশ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও কালী অপমান হলো কেন পুলিশ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও পশ্চিমবঙ্গে হিন্দু বিরোধী পুলিশ তোমায় জানায় ঠিক 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 না ঠিক 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 না পশ্চিমবঙ্গে হিন্দু বিরোধী পুলিশ তোমায় জানায় ঠিক 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 না ঠিক 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 না পশ্চিমবঙ্গে হিন্দু বিরোধী পুলিশ তোমায় জানায় ওয়াক টু ওয়াক টু ওয়াক টু পশ্চিমবঙ্গে হিন্দু বিরোধী পুলিশ তোমায় জানায় ওয়াক টু ওয়াক টু ওয়াক টু পশ্চিমবঙ্গে হিন্দু বিরোধী পুলিশ তোমায় জানায় ওয়াক টু ওয়াক টু ওয়াক টু ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় মা কালী 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 জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা কালী জয় মা কালী ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় মা কালী অপমান হলো কেন পুলিশ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও কার্তিক মা কালী অপমান হলো কেন পুলিশ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে জয় মোদি ছাড়তে হবে 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 জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী হিন্দুরা আক্রান্ত কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও হিন্দুরা আক্রান্ত কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও বাংলা লজ্জা মমতা 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 কি তোমরা দেখলে তো ভিডিওটা? বাংলার লজ্জা মমতা, এটা কি সত্যিই বাংলার লজ্জা মমতা? বাংলার মানুষরা কিন্তু এখন দিকে দিকে যে আন্দোলন শুরু করেছে, তবে সব মানুষ না, কিছু কিছু মানুষরা দিকে দিকে যে আন্দোলন শুরু করেছে, এই ভিডিওটা কিন্তু এখন ফেসবুকে ভাইরাল। বাংলার লজ্জা মমতা বলে কিন্তু বাংলার এই মমতার যে পুতুল পোড়ানো হচ্ছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে পুতুল পোড়ানো হচ্ছে, এটা কিন্তু এটা হয়তো বিচুলি ফিচুলিতে বানিয়ে নিয়ে এসছে, মমতার মুখ লাগিয়ে কিন্তু পোড়ানো হচ্ছে। এটা সত্যি কি বাংলার লজ্জা? আচ্ছা, এটা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মান সম্মান যাচ্ছে না? আর কেনই বা করতে হবে এরকম বাংলার মানুষকে? বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এই পুতুল পোড়াতে হবে কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে? এটা কি ভালো দেখায় বলুন তো? এটা যদি বাংলার মানুষ করে, এটা কি ভালো দেখায়? আর বাংলার মানুষ করতে বাধ্য করবে কেন? উনি বাংলার মানুষকে করতে এরকম বাধ্য করবে কেন? আচ্ছা, এইটা যে বাংলা যে কাঠপুতুল পোড়ানো হচ্ছে, এই বিষয়টা ইউপিতে দেখছে, বিহারে দেখছে, উড়িষ্যায় দেখছে, ঝাড়খণ্ডে দেখছে, এই পুরো বাংলার মানুষ দেখছে, পুরো বিশ্বের মানুষ হয়তো টেলিভিশনের মাধ্যমে দেখছে। তো আজকে সেটা বাংলার মুখ্যমন্ত্রী কি মান সম্মানটা থাকছে? বাংলার মুখ্যমন্ত্রী এমন কোনো কাজ করতে পারে না যাতে মানুষ তার কাঠপুতলি পোড়াবে না, বা মানুষ তার হয়ে এরকম বাজে বাজে মন্তব্য করবে না, রাস্তায় আন্দোলন করবে না? বাংলার লজ্জা মমতা, ভাবুন তো, কথাটা শুনতেই জানি কেমন একটা খারাপ বোধ লাগে না? আমরা যদি বাইরে কোথাও যাই, ব্যাঙ্গালোর কোনো স্টেটে যাই, মানে কোনো জায়গায় যদি যাই, তখন গিয়ে যদি বলি আমরা কোথা থেকে এসেছি, আমরা বাংলা, তোমাদের মুখ্যমন্ত্রীকে মমতা মুখ্যমন্ত্রী এমন করে। অটোওয়ালা রিক্সাওয়ালারা, আমি বলছি না, আমারই এক বন্ধু গেছিল ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে, তখন এক অটোওয়ালা জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়? বলছে ওয়েস্ট বেঙ্গল। বল তুমকো ওয়াহাं का सीएम মমতা है না? বলছে হ্যাঁ মমতা। বলছে এ মুখটা ছিটকালো, মমতা মানে কি চোখে দেখে তারা বাইরের লোকরা?
কেন দেখবে বলুন তো? আজকে ওয়েস্ট বেঙ্গলকে শুধু কি একটা জাতির জন্য? ওয়েস্ট বেঙ্গল তো জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। তো আজকে কেন মমতাকে বাইরের মানুষরা নাক ছিটকাবে? মমতার কথা যখন শুনবে কেন বলে মমতা এরকম কেন বলবে? তার মানে ওনরা কি চোখে দেখে মমতাকে? সত্যি কি মমতা বাংলার লজ্জা? সত্যি কি বাংলার লজ্জা? দেখুন, বাংলার মানুষ এই যে আন্দোলন করছে, এই যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে, দেখতে পাচ্ছ দুই দিকে গাড়ি দাঁড় করিয়ে কাঠ পুতুল পরানো হচ্ছে, এতে তো মানুষ একটা হেনস্থা হচ্ছে, হেনস্থার শিকার তো মানুষ একটা হচ্ছে। আবার তার উপরে কিন্তু বাংলার লজ্জা যে মমতা আর বাংলার পুলিশ কত বড় দলদাস। বাংলার পুলিশ যে কত জায়গায় কত মানুষকে বিনা দোষে জেল খাটায়, বিনা দোষে মানুষকে থানায় নিয়ে গিয়ে হেনস্থা করে, বিনা দোষে মানুষকে পরিশানি করে। কেন করবে বলুন তো পুলিশ? বাংলার পুলিশ কেন করবে এরকম কাজ? বাংলার মানুষ যদি কেউ সত্যের জন্য আওয়াজ তোলে, বাংলার কোনো মানুষ যদি সত্য কথা তুলে ধরে, বাংলার কোনো মানুষ যদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কোনো মন্তব্য ফাঁস করে ফেলে, তখনই তার বাড়িতে পুলিশ সুন্দরভাবে গুছিয়ে একদম ড্রেস ফেস পরে সোনু পাউডার মেখে পৌঁছে যায় যে এসো তোমাকে নিতে এসছি, বরণ করে নিতে এসছি, জামাই আদর করবো, চলো। কেন কেন এরকম করবে বাংলার পুলিশ? যা ইচ্ছা তাই করা যায় নাকি? বাংলায় বলে, বাংলায় ক্ষমতা থাকলে কি যা ইচ্ছা তাই করা যায়? আর ওদিকে দেখবে তোমরা যারা শাসক দলের হয়ে কথা বলে, শাসক দলের হয়ে যারা দিনের পর দিন মানুষকে হেনস্থা করে, মানুষের একজনকে কদিন আগে আমি একজনকে দেখছিলাম, বলছে এবিপি আনন্দ স্টুডিওতে বলছে খগেন মুর্মু মার খেয়েছে না ওই যে উত্তরবঙ্গে, বলছে খগেন মুর্মু মার খেয়েছে না, ওনা মিথ্যে কথা, মার খায়নি। বলছে কেন মিথ্যে কথা? বলছে দেখুন আমরা দেখেছি খগেন মুর্মু ওখানে গেছে, খগেন মুর্মু ওখানে গেছিল, ভালো কথা, হঠাৎ আমরা দেখলাম ওনার মুখে রক্ত, তার মানে এই ওনার মুখে রক্ত, তার মানে এটা ফেক হতে পারে, রক্তটা মুখের মধ্যে দিয়ে তারপরে ভিডিও ছবি তুলেছে। ভাবুন কত নিষ্ক্রিয়, কত বিক্রিয় মানে মানসিকতা হলে মানুষ এই কথা বলে। একটা মানুষ যে হসপিটালে বেডে অবধি ভর্তি, তার একটা চোখের নাকি অবস্থা খুবই খারাপ ছিল, জানি না এখন ওই লোকটা কেমন আছে। তো তার বিষয়ে বলছে না, ওনাকে তো আমরা ক্যামেরায় দেখিনি কেউ মেরেছে, ওনাকে ক্যামেরায় তো দেখিনি ওনাকে কেউ মেরেছে, ক্যামেরা তো দেখিনি ওনার মুখে কেউ ঘুষি মেরেছে, রক্ত কোথা থেকে আসলো? ওই রক্ত মানে উনি নিজেই লাগিয়েছে, নিজে লাগিয়ে জাস্ট ক্যামেরার সামনে ফুটেজটা নিয়েছে, ক্যামেরার সামনে জাস্ট ভিউ নিয়েছে, ক্যামেরার সামনে জাস্ট এটা একটা ভিউ পাওয়ার জন্য, ক্যামেরার সামনে জাস্ট ভিউ তো পাওয়ার জন্য আছেই, মনে করো ক্যামেরার সামনে এটা তোমার একটা মানে মানুষের কাছে একটু পপুলার হওয়ার জন্য নিজের মুখে রং লাগিয়ে, আলতা লাগিয়ে, তারপরে নিজেই সুন্দর করে ভিডিও করেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য। বাহ, এই উক্তি দিচ্ছে তৃণমূলেরই এক মুখপাত্র এবিপি আনন্দের স্টুডিওতে বসে। ভাবো কতটা বিকৃত, কতটা মেন্টালি মানসিকতা থাকলে এই কথা বলতে পারে কেউ? এরা কোথাও জানি পার্টিকে বাঁচাতে পার্টি করতে করতে না, এরা নিজেও জানে না এরা মানুষের কি পরিমাণে শত্রু হয়ে যাচ্ছে, এরা নিজেও জানে না যে মানুষের এরা কি পরিমাণে শত্রু হয়ে যাচ্ছে। একটা সময় আসবে মানুষ এদেরকে রাস্তায় মানে ঘর থেকে বেরোতে দেবে না। মানুষ এদেরকে দেখি তো অনেক জায়গায় অনেক কিছু, অনেক নেতাদের ব্যাপারে শুনি, জানি, বুঝি, তো একটা সময় আসবে রিয়েলি ঘর থেকে এরা বেরোতে পারবে না। এরা ঘর থেকে বেরোলে পাশের বাড়ির লোকই হয়তো এদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে অ্যাটাক করার জন্য। মানে এরা পার্টি করে, ঠিক আছে, পার্টিকে বাঁচাতে গেলে মিথ্যে কথা একটা সীমা থাকতো, ওই সীমা টিমা কিছু নাই, আনলিমিটেড বলে যা ইচ্ছা বলবে। যদি বলে তোমার নাম কি, তোমার নাম রাজু, না এখন থেকে রাজু না, দুনিয়া তোমার নাম কি, তোমাকে কে সবাই কি নামে চেনে, তোমাকে রাজু নামে চেনে তো, না এখন থেকে তোমার নাম রাজু না, এখন থেকে তুমি বলবে আমার নাম রাজু কোনোদিন ছিলই না, আমার নাম একটা বলে দেবে, আমার নাম চোর, বলে দেবে আমার নাম চোর, এখন থেকে সবাই আমাকে চোর নামে ডাকবে। মানে এরা এই পরিমাণে এই লেভেলের মিথ্যে কথা বলে। যদি বলে এটা কি ওয়েস্ট বেঙ্গলে বসে কথা বলছে, না ওয়েস্ট বেঙ্গল না তো, এটা দিল্লিতে বসে কথা বলছি, আর এই লেভেলের মিথ্যা কথা বলে। মানে কি বলবো বলো তো? এই ভিডিওটা তোমরা একটু দেখো পুলিশ, বাংলার পুলিশকে নিয়ে কি বলছে দেখো তোমরা। বাংলার লজ্জা, বাংলার লজ্জা, কত মানুষ, এইসব সব মানুষগুলো এখানে এই কাঠপুতুলটা নিয়ে এখানে আগুন লাগাচ্ছে, দেখেছো? বাংলার লজ্জা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা, ছবিটাই করা হচ্ছে, কত মানুষ সম্মানের ব্যাপার এটা একটা। কেন এরকম করতে হবে বাংলার মানুষকে? কেন করবে বাংলার মানুষ এরকম? বাংলার লজ্জা, 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 বাংলার লজ্জা। দেখো এখানে যারা যারা দেখছো ভিডিওটা, এরা কিন্তু কেউ শিরদাঁড়া বিক্রি করে নাই, শিরদাঁড়া বিক্রি করে নাই বলেই আজকে বিরোধীদের পক্ষে। দেখো সরকারের হয়ে কথা বলতে তো সবাই পারে, কিন্তু সরকারের বিরোধী কথা, সরকারের ভুলগুলো ধরাতে কজন পারে বলতে পারো একটু?
সরকারের ভুলগুলো, সরকারের বিপক্ষে যারা কথা বলে, আমি মনে করি তারাই হয়তো মানে ভুল, যদি সত্যিই ঠিকঠাক কথা বলে, অনেকে যে সরকারের বিপক্ষেও ভুলভাল কথা বলে আছে, অনেক যে সরকারের বিপক্ষে কথা বলে যে সবসময় ঠিক বলে সেটা না, সরকারের বিপক্ষেও সরকারকে কালিমালিপ্ত করার জন্য অনেক অনেক কথা বলে কিন্তু, ঠিক আছে, কিন্তু সেটা যদি ঠিক হয় তো অবশ্যই ঠিক, বাংলার মানুষ বিচার করবে সেটা কোনটা কে ঠিক বলে কোনটা কে ভুল বলে। কিন্তু সরকারের বিপক্ষে কথা বলাও এটা একটা সাহসের ব্যাপার থাকে। সবাই তার সিঁড়িদারা বিক্রি করে ফেলে না, সবাই সিঁড়িদারা বিক্রি করতে পারেও না, কিন্তু অনেক মানুষ আছে যারা সরকারের বিপক্ষে কথা বলে যে সরকারকে মানে কলিমালিপ্ত করার জন্য, কিন্তু সেইটাও সেই সরকারের বিপক্ষে কথা বলছে, কি বিষয় নিয়ে কথা বলছে সেটা তোমাদের দেখতে হবে, আর সত্যি কি এই লোকটা ঠিক বলছে সেই বিচারটা তোমাদের নিজেরই করতে হবে। সবাই যে সরকারের বিপক্ষে কথা বলে ঠিক বলবে, আবার সবাই যে সরকারের পক্ষে কথা বলে তারাও যে ঠিক বলবে সে কিন্তু একদমই না, একদমই না। তোমাদের নিজের বিচার করতে হবে যে কে ঠিক কে ভুল। আর এটা সত্যি কথা, বর্তমান সময় বাংলার মতন জায়গায় যে অবস্থা, বর্তমান সময় বাংলার যে মানে সিচুয়েশন, একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। আর সত্যিই তো বাংলার লজ্জা মমতা হয়ে গেছে এখন, বাংলার লজ্জার জায়গায় চলে গেছে মমতা, এখন সত্যিই চলে গেছে। আমার মনে হয়, আমার পার্সোনালি ওপিনিয়ন নেই, মানুষ কি বলছে সেটা তোমরা দেখো, আমি বলবো না কিছু, ঠিক আছে। চলো একটু কমেন্ট বক্সে চেক করি যে বাংলা মানুষ কি বলছে। এখানে বলছে জয় মা কালী, যে বড় হরি হরি বল, দেখো যেখানে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এখানে লিখছে আজকে সেরা নাটক মঞ্চ হলো, এখানে জয় বাংলা, এখানে জয় মা কালী ঠিক কথা বলেছেন আপনাদের দ্বারা। এখানে বলছে সঠিক কাজ হয়েছে, সমর্থন করছি। এখানে বলছে জয় শ্রীরাম, বাংলার লজ্জা, জয় শ্রীরাম সুপার দাদা, দেখেছো বাংলার মানুষ কিন্তু এখানে সমর্থন জানিয়েছে, তার মানে বাংলা মানুষ সমর্থন জানিয়েছে বলে বাংলা মানুষ সেই বিষয়টা ফেস করছে তাই সমর্থন জানিয়েছে। এখানে বলছে বলো হরি হরি বল, ঠিক আছে, টিএমসি হাটাও, দূর হাটাও। এখানে বলছে জয় শ্রীরাম, এখানে বলছে দেখো যে ভগবানপুর কাঠপুতুল না, ওর শরীরটা যেন শ্মশানে তাড়াতাড়ি পড়ে, দেখেছো এই হলো ব্যাপারটা। মানুষ কি বলবো আর। এখানে লাগছে সনাতনী লজ্জা মমতাজ বেগম, কি বলবো, এখানে মানুষ কিন্তু বেশি সাপোর্ট করছে। দেখো মানুষ যদি সত্যি যদি মমতা ব্যানার্জি বাংলার লজ্জা না হয়ে থাকতো, সত্যি যদি বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে গ্রহণ করতো, সত্যি যদি বাংলার মানুষ মমতা ব্যানার্জির হয়ে কথা বলতো, বা বাংলার মানুষ যদি সত্যি মমতা ব্যানার্জিকে চাইতো, তাহলে দিকে দিকে এইরকম কিন্তু আন্দোলন গর্জে উঠতো না। তবে একদমই যে খারাপ, মমতা ব্যানার্জি যে বাংলায় প্রচন্ড খারাপ কাজ করেছে সেটা একদমই না, অনেক অনেক ভালো কাজও আছে। সে ভালো কাজগুলো করেছে বলে এখন হয়তো অনেক মানুষ ভোট দিয়ে তাকে এখন অব্দি সিএম বানিয়ে রেখেছে। এবার মানুষ তো দুরকম মানুষের দুরকম মেন্টালিটি, এখন কার মেন্টালিটি কেমন সেটার উপর ডিপেন্ড করে। কেউ একটা খারাপ কাজ করলে সেটাকে কেউ ভালো চোখে দেখে, আবার সেও খারাপ কাজ করলে সেটাকে কেউ খারাপ চোখেও অনেকে দেখে। এবার সেইটা হলো বাংলার মানুষের উপর ডিপেন্ডেন্ট যে কে কিভাবে দেখছে বাংলার মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, সেটার উপর মানুষের উপর ডিপেন্ড যে কে কি চোখে দেখছে। তবে আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি বলবো যে বর্তমান সময় বাংলায় কিন্তু একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এখন বাংলার মানুষ হয়তো আস্তে আস্তে এইভাবে দিনের পর দিন গর্জে উঠবে, এতে কিছু করার নেই, দেখতে হবে মমতা ব্যানার্জিকে দেখতে হবে, বাংলার মানুষকে দেখতে হবে। আর বাংলার কিছু অন্ধভক্ত, সে পক্ষে থাকুক বিরোধীতেই থাকুক, যে পক্ষে থাকুক, অন্ধভক্ত, এই অন্ধভক্তদেরও বলছি, অন্ধভক্ত তোমরাও সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু তোমাদেরও অনেক প্রবলেম হতে পারে। অন্ধভক্তিত্ব একটা লিমিট থাকে, আনলিমিটেড কিছু করে ফেলাই প্রবলেম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো এবং সেফ থেকো। বাই বন্ধুরা।